হ্যালো গাইস, বল্টি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে ডেলি ব্লগ নয়, আজকে হচ্ছে তোমাদের পুজোর নিউ কালেকশন দেখাবো। একদম পুজো সামনে, বুঝতেই পারছো, রথ চলে এসছে। রথের পরেই কিন্তু আমাদের একটা পুজো পুজো ভাব মনের মধ্যে সবারই চলে আসে। তো এই পুজোতে মানে অলরেডি কি বলবো, মানে নিউ কালেকশন সব চলে এসছে। তো এই দিন আমি চলে যেয়েছি কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টারে। কাঁচরাপাড়া নেমে একদম 1 মিনিটের হাঁটা পথ। তো কি বলবো, এখানে গেলে শাড়ি তোমাকে একটা না একটা তোমাকে পছন্দ করতেই হবে। মানে পছন্দ হয়নি এটা বলতে পারবে না। মানে তুমি কি ধরনের চাও, মানে কম থেকে বেশি, মানে কেউ আছে ওই যে স্বাদ আছে সাধ্য নেই, একটা ব্যাপার আছে। তুমি যদি মনে করো আমি 700-র মধ্যে নেব, সেটাও ঠিক আছে। তুমি মনে করো আমি 1200-র মধ্যে নেবো, কেউ যদি মনে করে 2000-এর মধ্যে নেবো, আবার কেউ যদি মনে করে আমি 10,000-এর মধ্যে নেবো, কারো যদি মনে হয় 20,000-এর মধ্যে নেবো, তার থেকেও তো প্রচুর দামের রয়েছে জানোই। আর আরেকটা কথা বলবো, যাদের সামনে বিয়ে রয়েছে, রিসেপশন রয়েছে, তাদের জন্য কিন্তু লেহেঙ্গাগুলো অসাধারণ। লেহেঙ্গার কোনো তুলনাই হয় না। এই কম বাজেটের মধ্যে তোমরা এত সুন্দর লেহেঙ্গা পেতে পারো, সেটা শুধুমাত্র ভিজিট না করলে বুঝতে পারবে না। আর এই যে শাড়িগুলো দেখছো, এইগুলো সব 2000-এর মধ্যে পেয়ে যাবে, সেটা এখনের জন্য। এই সময়টা যারা চাইছো যে আমরা শপিং করব, সামনে পুজো আসছে, এখনই শপিং করব, তাদের জন্য বলছি, এখন গেলে তোমরা 2000-এর মধ্যে, 2000-এর উপরে যেতে হবে না। এই শাড়িগুলো তোমরা 2000-এর মধ্যে পেয়ে যাবে। আর পুজোর সময় তো জানোই যে একটু দাম বেশি হবেই। তো একটু না, পুজোর সময় অনেকটাই দাম বেশি। আর একটা জিনিস জানো তো, এই যে ফাঁকা সময়টা আমি বলবো, মানে আমি এই 3 বছর ধরে পুজোর 3 মাস 2 মাস আগে থেকে শাড়িগুলো কিনছি। কারণ একটাই, দেখো পুজোর সময় দাদা ভাইরা খাটতে খাটতে মানে এদের এনার্জি পুরো শেষ হয়ে যায়। মানে সেই সকাল থেকে শুরু হয়, দোকান যতক্ষণ বন্ধ না হচ্ছে, এদের এত পরিশ্রম হয় যে একটা সময় এদের না দেখানোর মতন এনার্জিটা থাকে না, ভালো লাগে না। কত ভালো লাগে বলো, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত শাড়ি দেখানো, ভাঁজ করা, মানে কে কীরকম চাইছে, কীরকম পছন্দ করছে, এদের ধৈর্যের কথা বললে তো মানে কি আর বলবো, বলার মতো ভাষা নেই। দাদা ভাইদের ব্যবহার এত ভালো, মানে অসাধারণ। আর এই শাড়িগুলো তোমরা যদি মনে করো এই যে ফাঁকা সময়টা এখন যাব, একটার জায়গায় দাদা ভাইরা কিন্তু 10টা দেখিয়ে দেবে। আমি দেখো একটা শাড়ি নেব এটা ভেবে গেছিলাম, হয়তো দুটো নিয়েছি, কিন্তু একটা শাড়ি প্রায় পছন্দ করেই ফেলেছি, কিন্তু তারপরেও দাদা ভাইরা পুজোর সব নিউ কালেকশনগুলো দেখিয়ে দিল। আর এটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যারা মনে করছো পুজোর আগে একবার মানে কি আসছে নতুন, অনেকেই একটা মনে থাকে প্রশ্ন যে এবার পুজোতে নতুন কি শাড়ি উঠবে, কি 3 পিস, কি 2 পিস, কি লেহেঙ্গা, কি বেবি ফ্রক, যাদের বেবি রয়েছে বেবি ফ্রক, সবারই একটা মনে থাকে এবার নতুন কিছু কি উঠবে। তো নতুন কিছু কিন্তু মার্কেটে অলরেডি চলে এসছে। আর তোমরা একবার এই বিমল শাড়ি সেন্টারে ভিজিট করো, সত্যি অসাধারণ। এই শাড়ির কাজগুলো না দেখলে সত্যিই বুঝবে না, যেমন কালার তেমনি বিপি পোর্শনটা, কি বলবো, অসাধারণ অসাধারণ। আমার তো খুবই ইচ্ছে করছে যে এই মানে যতগুলো শাড়ি দেখছি ততগুলোই যেন 1 পিস করে নিয়ে নিই। তার সাথে দেখো এখানে কালারগুলো কিন্তু অনেক রকমেরই কালার রয়েছে, মন মতো কালার পেয়ে যাবে। আর বেবি ফ্রক তো বললাম, তোমরা কি ধরনের চাইছো শুধু একবার মুখ ফুটে বলতে হবে দাদাভাইদের কাছে যে আমরা এই রকম বেবি ফ্রক চাইছি, তোমাদের মন মতো দিয়ে দেওয়া হবে। তার সাথে রয়েছে গ্রাউন্ড, সত্যি অসাধারণ একটা গ্রাউন্ড রয়েছে। পুজোর প্রত্যেকটা কালেকশান তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, যে যেখান থেকে দেখছো, একটাই কথা বলবো, শিয়ালদা থেকে যদি তোমরা ট্রেন ধরো, কাঁচরাপাড়া নামবে। আর যারা আমাদের এই দিকে রয়েছে মানে অনেকেই জানো, মানে আমার মুখ থেকে জানতে হবে এমনটা নয়। আর আমি দেখো আমার চ্যানেলটা খুবই ছোট, বলতে পারো আমার পরিবারটা সত্যিই খুব ছোট। তবুও বলবো যারা ভিডিওটা দেখছো স্কিপ করো না। তোমাদের জন্যই মনে হলো যে দেখো আমি তো ডেলি ব্লগ করি, কিন্তু তার সাথে প্রতিদিনের নিয়মিত কিছু কাজ থাকে।
কিন্তু এই পুজো কালেকশানটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আমি তো ওখান থেকে কেনাকাটা করে সত্যিই খুব খুশি। তোমরাও যাও, তোমরাও ভিজিট করো, তোমরাও তোমাদের মন পছন্দের জিনিস তোমরা নিতে পারবে। এমনকি আমি যখন কয়েক বছর আগে শাড়ি কিনতাম তখন না আমার ঠিক মন মতো হতো না। যবে থেকে আমি এখান থেকে শাড়ি নিচ্ছি, যেটাই নিই না কেন, মানে যেটা নেব সেটাই সেরা, মানে তুলনা হয় না, জাস্ট তুলনা হয় না। আর সত্যি এটা বলছি বলে হয়তো তোমাদের মনে হতে পারে বাড়িয়ে বলছি, একদমই নয়। তোমরা একবার যাও, শুধু অনুরোধ করছি পুজোর আগে একবার গিয়ে কালেকশানগুলো দেখে আসো। এত কম দামে, মানে আমি তো জাস্ট মানে শুনে আই অ্যাম তো অবাক। আর ভ্যারাইটিস রকমের রয়েছে কালার, তারপরে যেরকম শাড়ি মানে পুজোতে দেখো নিউ কালেকশন সবারই তো কিছু একটা মনে হয় যে আমার আলমারিতে এতগুলো শাড়ি রয়েছে, এই শাড়িটা নেই আমি এইটা নেব। তাদের জন্য বলবো যে পুজোর সময় কী হয়, এই যে এখন সেট ধরে শাড়িগুলো আসছে, এই সেটগুলো না যখন একটা একটা করে কালার বেরিয়ে যাবে তারপরে গিয়ে ঠিক মনে হয় এই কালারটা হবে, হয়তো সেটা হয় না। যারা শাড়ি পরতে পছন্দ করো, একটাই কথা বলবো, ওই শাড়িতেই নারী আর কেশেতেই বেশ। তো শাড়ি কিন্তু আমাদের বাঙালিদের জন্য একটা মানে পুজোতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকটা দিনই স্পেশাল। তারপরে তো কালী পুজোও রয়েছে। আর অনেকের যাদের বিয়ে, রিসেপশন যাই রয়েছে, মানে সেইগুলো নিয়ে একটাই কথা বলবো, মানে সব কথা শেষে একটাই কথা, তোমরা মানে এত সুন্দর সুন্দর শাড়ি তো পুজোর জন্য, ধরো ইয়াং মেয়েরা যারা রয়েছে, এমন না যে বিবাহিতদের ভালো লাগবে না, সেটাও নয়। যেরকম ওই যে বললাম, যেরকম শুধু একবার মুখ থেকে মানে বের করতে হবে আমি এমনটা শাড়ি চাইছি, যেরকম চাইবে। তো যাই হোক, প্রচুর কথা বলে ফেললাম, তোমরা শাড়িগুলো দেখতে থাকো। আর যদি তোমাদের মনে হয় যে শাড়ি মানে অনেকে চেনো না, হতেই পারে, আমি চিনি শুধু সেটা আমি বলবো না, আবার আমিও একটা সময় চিনতাম না। আজকে যাচ্ছি, চিনছি বা দেখছি তাদের শাড়ির কোয়ালিটি ভালো, কালার তো এক, মানে কি বলবো, মানে কালার সম্বন্ধে কিচ্ছু বলতে হবে না। অনেকের মনে একটা সংকোচবোধ থাকে কালারটা পরে ডিসকালার হয়ে যাবে, না আমি বলবো একদমই না। আজ পর্যন্ত যতগুলো শাড়ি নিয়েছি, শাড়ির সম্বন্ধে একটাও কথা বলতে হবে না, মানে একটা তো একেবারে পরছি ওটাই যেন বেস্ট, এরকম, মানে যেটাই তুমি নেবে একটা শাড়িও ফেলে দেওয়ার মতো না, যে না এটা ভালো না, এটা এরকম, ওটা ওরকম, এই নিয়ে তোমাকে কোনো কথা বলতে হবে না। তাই তোমরা শাড়িগুলো দেখতে থাকো। আর যেটা বলছিলাম, যারা মনে করছো শাড়ি নিতে চাইছো, এই শাড়িগুলো বললাম 2000-এর মধ্যে, মানে 1700-1800 শাড়িগুলো পেয়ে যাবে। আর যারা চিনতে পারছো না বা কিছু, অবশ্যই তোমরা কমেন্ট করো, তো আমি রিপ্লাই দিয়ে দেব। আর চেনো সবাই কম বেশি, তবুও যাদের মনে হবে যেন চিনতে পারছো না, অসুবিধে হচ্ছে, আমি অবশ্যই হেল্প করব, শুধু একটা কমেন্ট করো। আর যারা চেনো তাদের জন্য তো কোনো ব্যাপার না, তারা চলেই যেতে পারবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, আর আশা করব একটা লাইক তো নিশ্চয়ই করবে। চলো, তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। তো এখনকার মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর সবারই মানে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল, একবার ভিজিট করো। আমাদের কেনাকাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর একটা কথা বলে রাখি, যেটা বলতে ভুলে গেছিলাম, আমরা তো শাড়িটা কিনে এখান থেকে বেরোলাম, এবার যেটা কথা, একটা উদ্দেশ্যে আমরা গেছিলাম যে শুধু শাড়িই নেব, তারপরে বেরিয়ে আসব। তারপরে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে দেখা হলো যে প্রথমে আমার কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি।
তাই সেটাই শেষে বলছি। আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল কাঁচরাপাড়া, তো সকাল থেকে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারেও যে আমরা এরকম একটা চিন্তা ভাবনা করেছি যে একবার চলেই যাই। তো তারপরেই বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পরে আমরা যা একদম দুপুরে গেছিলাম। দিনটা ছিল শনিবার, বুঝতেই পারছো এই দিন হাফ ডে, মোটামুটি ট্রেনে ভালোই ভিড় ছিল। তবুও আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরে, মানে যেহেতু আমার বাড়ি রানাঘাট, তো রানাঘাট থেকে আমরা ডাউনের ট্রেনটা ধরলাম, ধরে কাঁচরাপাড়া নামলাম। নেমে তো মোটামুটি আমাদের যে শপিং তা করে নিয়েছি। আর একটু শপিং মলেও গেছিলাম, মনার কিছু জিনিস পছন্দ হচ্ছিল, তো সেগুলো একবার ট্রায়াল দিল। তারপরে ওখান থেকে কেনাকাটা তো করেছি। আর সব থেকে বড় কথা একটা বলা হয়নি একটা কথা, এই যে লেহেঙ্গাটা দেখছো এটা 14,000 সামথিং এরকম হবে। লেহেঙ্গাটা আমার মনার এত পছন্দ হয়েছে, ইচ্ছে আছে দাদার বিয়েতে এরকম একটা মনার জন্য, মনাকে গিফট করার। আর বেশি কিছু বলার নেই, আমাদের কেনাকাটা কমপ্লিট, বুঝতেই পারছো। আর আরেকটা জিনিস কি, তোমাদের সাথে বললাম তো কিছু জিনিস শেয়ার করা হয়নি, তো সেটাই তুলে ধরলাম। এইবার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কিছু বলবো না। আজকের মতো টাটা। একবার মানে টাটা বলেও আমি তোমাদের আবার একটু সময় নিয়ে ফেললাম। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো চলো দেখতে থাকো। তুই দেখ একটু ডাক্তারটা লাগছে কি না, ওরকম কিছু মনে হচ্ছে না। পারফিউমের শব্দ পুরো গামা বন্ধ লাগছে।